মৃত্যুর বেশ কয়েক মাস পরে অবশেষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হলো। ইরানের রাজধানী তেহরানে এ নিয়ে একটা বর্ণাঢ্য আয়োজন কিন্তু করা হয়েছে এবং ইরানের সরকার শুধু তেহরান না, কোম, মাশহাদ এবং ইরাকেও এই জানাজা ও শোক জানানোর যে আনুষ্ঠানিকতা, বেশ বড়সড় আয়োজন করে এই আনুষ্ঠানিকতা কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এজন্য বাস, ট্রেন বা গণপরিবহনের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে এবং বিশেষ রুটগুলো নির্ধারণ করা হয়েছে এবং স্মরণকালের সবচেয়ে বড় আয়োজন নিয়ে এই শেষ বিদায় অনুষ্ঠান হচ্ছে, যেটি যে কোনো রাষ্ট্রনায়কের জন্য নিঃসন্দেহে একটা অবিস্মরণীয় আয়োজন এবং সর্ববৃহৎ আয়োজন। তো এই আয়োজন ঘিরে আহ, প্রত্যেকটা দেশ থেকে, প্রায় 100-র মতো দেশ থেকে সরকারি প্রতিনিধি, বেসরকারি প্রতিনিধিরা মানে এই শেষ বিদায়ের, খোমেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং যেই যেই দেশ থেকে যেসব প্রতিনিধিরা এসেছেন তাদের স্মরণে এই শোক অনুষ্ঠানে যে কোরআন তেলাওয়াত করা হয়েছে সেটি একটা ভিন্ন ভিন্ন বার্তা বহন করে। তো এই ভিন্ন ভিন্ন বার্তাগুলো একদিকে যেমন ওই দেশের প্রতি ইরানের দৃষ্টিভঙ্গির প্রকাশ, তেমনি অন্যদিকে হলো যে এই দৃষ্টিভঙ্গি ঘিরে নানান ধরনের একটা মেসেজ কিন্তু বৈশ্বিকভাবে দেয়া হচ্ছে। তো আমরা যখন বাংলাদেশের প্রতিনিধি দল 11 দলীয় ঐক্য, তারা যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কফিনের সামনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, তো সেই সময়ে হচ্ছে 11 দলীয় জোটের নেতারা যখন মানে উপস্থিত হয়েছেন, তখন সূরা ইমরানের 169 থেকে 70 আয়াত তেলাওয়াত করা হয়েছে, যেখানে আল্লাহর পথে জীবন উৎসর্গকারী ব্যক্তিদের মর্যাদার কথা বলা হয়েছে। এই আয়াতে বলা হয়েছে যে, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে তুমি কখনো মৃত বলো না, বরং তারা জীবিত এবং আল্লাহর মানে রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত। তাদের পেছনে যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি, অর্থাৎ যারা এখনো জীবিত, তাদের জন্য এই সুসংবাদ গ্রহণ করে যে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। আবার স্পিকার হাফিজউদ্দিন আহমদ যখন শ্রদ্ধা জানান, তখন সূরা আহজাবের 23 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। তো সেখানেও শহীদদের জন্য আল্লাহর অঙ্গীকার পূর্ণ করার কথা বলা হয়েছে। বলা হয়েছে, মুমিনদের মধ্যে এমন কিছু পুরুষ রয়েছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ নিজের ওয়াদা পূর্ণ করেছে, অর্থাৎ শহীদ হয়েছে, কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের অঙ্গীকার থেকে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব, কারণ তাদের প্রতিনিধি দল যখন এই শ্রদ্ধা নিবেদন করতে যায় সেই সময়ে তাদের স্মরণে তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয় সূরা আল ইমরানের 23 নম্বর আয়াত, যাতে বদরের যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল বদরের প্রান্তরে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল আর অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদের প্রকাশ্যে চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য রয়েছে শিক্ষা। তো স্বভাবতই এটি মানে সৌদি আরব তার তার দেশের জন্য বা তার প্রতিনিধি দলের জন্য অপমানজনক মনে করেছে। তো একই রকম কিন্তু মানে এটি মূলত মানে সৌদি আরব যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্র হিসেবে এই মধ্যপ্রাচ্যে ভূমিকা রাখছে, বিশেষ করে ফিলিস্তিন এবং গাজার ইস্যুতে বা মুসলিম যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তারা কিন্তু পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থের চোখেই দেখে, এরকম কিন্তু মানে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করে থাকেন এবং যুক্তরাষ্ট্রের সৌদি আরবের অবস্থান আসলে সেটি। তো সেটি মানে একটা খোঁচা দেয়া হয়েছে হচ্ছে হচ্ছে সৌদি আরবকে। তো একই রকম খোঁচা কিন্তু তুরস্কের ক্ষেত্রেও দেওয়া হয়েছে। তুরস্কের, আপনারা জানেন যে তুরস্ক মুসলিম বিশ্বের মধ্যে
যদি পরাশক্তি বলি, তাহলে মুসলিম বিশ্বের মধ্যে পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান হলেও সামরিক শক্তি, তারপরে বৈশ্বিকভাবে তার রোল প্লে করার সুযোগ, এই সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রকে মুসলিম বিশ্বের পরাশক্তি হিসেবে তুরস্ককে মুসলিম বিশ্বের পরাশক্তি হিসেবে বিবেচনা করার সুযোগ রয়েছে। যদিও মানে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, তার মিত্র বা চীন রাশিয়ার সাথে তুলনাযোগ্য মোটেই নয় তুরস্ক। তবে তুরস্কের যে সামর্থ্য রয়েছে তা মুসলিম বিশ্বের মধ্যে সর্বোচ্চ, এবং ট্রাম্পের সাথে যে সদ্ভাব রয়েছে, তো সেটিকে ব্যবহার করে ইসরায়েলকে মানে একটু কোণঠাসা করার চেষ্টা করা যেত, এরকম কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন। এবং তুরস্ক যে ইসরায়েল বিরোধী কথাবার্তা গাজা ইস্যুতে, গাজার গণহত্যা ইস্যুতে বলেছে, সেটা খুব সামান্যই, যা তার সামর্থ্যের চেয়ে অনেক কম, এমনটা কিন্তু মনে করা হয়। তো সেই বিষয়টাকেই কিন্তু এই খামেনির শ্রদ্ধা নিবেদনের পর্বে তুলে ধরা হয়েছে, এবং তাদের প্রতিনিধি দল, ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে যে প্রতিনিধি দল গিয়েছে, সেখানে তেলাওয়াত করা হয়েছে সূরা নিসার 95 নম্বর আয়াত। এবং এই 95 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে, আর যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ও প্রাণ দ্বারা জিহাদ করে, তারা সমান নয়। যারা স্বীয় ধন প্রাণ যারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে, যারা ঘরে বসে থাকে তাদের উপরের মর্যাদা দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। দেখেন, এখানে এই অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে, তো এটি দ্বারা মূলত মানে তুরস্কের ওই গাজা ইস্যুতে, গাজায় গণহত্যা ইস্যুতে তুরস্কের যে ভূমিকা, তো সেই ভূমিকাটাকেই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যে তোমার সামর্থ্য ছিল কিন্তু তুমি যথাযথভাবে এই সামর্থ্যের সর্বোচ্চ সদ্ব্যবহার তুমি করো নাই। তো একই রকম ভাবে যদি আমি তালেবানদের ক্ষেত্রে বলি, বা হামাস প্রতিনিধি দল যারা শ্রদ্ধা জানাতে গিয়েছেন তাদের ক্ষেত্রে যদি আমি বলি, তো সেক্ষেত্রেও দারুণ প্রেক্ষাপট বিবেচনা করে আয়াত নির্বাচন করা হয়েছে। প্রত্যেকের জন্যই কোরআনের আয়াতই তেলাওয়াত করা হয়েছে, কিন্তু সেটি দারুণভাবে ওই প্রতিনিধি দলের সাথে প্রাসঙ্গিক। যেমন ভাবে যে তালেবানদের ক্ষেত্রে, তালেবান প্রতিনিধি দল আফগানিস্তানের ক্ষমতাসীন বর্তমান, তো তাদের জন্য ইরানি কারি তেলাওয়াত করেছেন সূরা ফাতহের প্রথম 2 আয়াত, যেখানে বলা হয়েছে, নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করেন, আপনার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন, আর আপনাকে সরল পথের হেদায়েত দান করেন। তো এইটা দেখেন, এই যে ফাতহে মুবিন বা সুস্পষ্ট বিজয়, সেটা এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুর্দণ্ড প্রতাপশালী একটা শক্তি, সেই শক্তির বিরুদ্ধে 20 বছর লড়াই করে একরকম পাততাড়ি গোটানোর মতো অবস্থা করে চলে যেতে হয়েছে যে ইয়েতে মার্কিন সেনাদের, তো সেটির সাথে এটি কিন্তু দারুণভাবে সাযুজ্যপূর্ণ। আবার হামাস যে প্রতিরোধ যোদ্ধা, তাদের যে প্রতিনিধি দল, তাদের স্মরণে মানে যে তেলাওয়াত করা হয়েছে সূরা আহজাবের 23 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে, মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছে, বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ যুদ্ধে শাহাদত বরণ করে তার দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেউ শাহাদত বরণের প্রতীক্ষায় রয়েছে। তারা প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন করেনি। অর্থাৎ হামাস সম্পর্কে যদি আপনারা অনলাইন কমিউনিটিতে বা টিকটকে বা শর্ট ভিডিও রিলসে যে সমস্ত ভিডিওগুলো নির্মাণ করা হয়েছে, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে এমন কিছু লোক বা যারা এই আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে, অর্থাৎ তার তরে জীবন উৎসর্গ করেছে। তো এই আয়াতের কিন্তু ব্যবহার আমরা দেখেছি বিভিন্ন শর্টস বা টিকটকে। গাজা যুদ্ধে যে সমস্ত শহীদ, যে সমস্ত অনুপ্রেরণাদায়ক যে সমস্ত ভিডিও ফুটেজ, সে সমস্ত কিছুতে এর ব্যবহারটা দেখেছি আমরা। তো বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতটা হামাসের জন্য দারুণভাবে সাযুজ্যপূর্ণ। তালিবানদের ক্ষেত্রেও একই কথা বলা যায়। আবার দেখেন,
যে হিজবুল্লাহর প্রতিনিধি দল, আমরা জানি যে ইয়েমেনের যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হিজবুল্লাহর সাথে ইরানের ব্যাপকভাবে একটা সম্পর্ক কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। এবং ইরানের যে মিত্র শক্তি, সেই মিত্র শক্তির অন্যতম হচ্ছে সংগঠন হচ্ছে হিজবুল্লাহ। যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে কিন্তু হত্যা করেছে ইসরায়েল। তো সেই হাসান নাসরুল্লাহর পরিবারের সদস্যরা যখন এই শোকের অনুষ্ঠানে যোগ দেন, তো তাদের স্মরণে মানে তেলাওয়াত করা হয়েছে হচ্ছে সূরা ইমরানের 139-40 নম্বর আয়াত, যে আর তোমরা নিরাশ হইও না, বিষণ্ণ হইও না, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরাই বিজয়ী হবে। যদি তোমাদের আঘাত লেগে থাকে, অনুরূপ আঘাত তো তাদেরও লেগেছে। মানুষের মধ্যে পর্যায়ক্রমে আমরা এই দিনগুলোর আবর্তন ঘটাই, অর্থাৎ একটা পরিবর্তন, আপস অ্যান্ড ডাউনস হতেই থাকে। আবর্তন ঘটাই, আল্লাহ মুমিনগণকে চিনতে পারেন কারা মুমিন, তোমাদের মধ্যে থেকে কিছু সংখ্যককে শহীদ রূপে গ্রহণ করতে পারেন। তো এই আয়াতটা নাজিল হয়েছিল উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে। তো ওই যুদ্ধে মুসলমানরা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর, আত্মীয় স্বজনদের হারানোর পর ব্যাপকভাবে বিষণ্ণ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদের এই আয়াত নাজিল করে সরাসরি সান্ত্বনা দেন যে এই একই মানে তোমাদের যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তোমাদের বিরোধীদেরও তো ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে হিজবুল্লাহর প্রতিনিধি দলের সামনে যে কোরআনের এই বাণীটা তেলাওয়াত করা হলো, তো তাদের জন্য এটা ছিল সান্ত্বনার বাণী, আশাবাদের বাণী। কারণ হচ্ছে মানে নিজেরা আঘাত পেলেও, নিজেদের অনেক কিছু হারালেও শত্রুদেরও কিন্তু ক্ষয়ক্ষতি করতে সক্ষম হচ্ছে হিজবুল্লাহ। এবং সেটাও মানে নেতানিয়াহু তার সরকারকে দারুণভাবে ভাবনায় ফেলে দিচ্ছে। ফলে ব্যাপক হারে নির্বিচারে বোমা হামলা লেবানন জুড়ে চালাতে হচ্ছে। এবং দক্ষিণ লেবাননে কিন্তু ব্যাপক লড়াইয়ের খবরও আমরা জেনেছি। ফলে এই লড়াইয়ে হচ্ছে হিজবুল্লাহর সাথে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কিন্তু আইডিএফকে হতে হচ্ছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সকেও হতে হচ্ছে। তো এই মানে খোমেনির যে শোকানুষ্ঠান, খোমেনির স্মরণে, তো এই শোকানুষ্ঠানকেও ইরান মানে দারুণভাবে আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক বা রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে যে বার্তাগুলো দেওয়া প্রয়োজন, সেই বার্তাগুলো কিন্তু দিয়েছে। যেটি এটি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, অনেকে এটি উচিত কি উচিত না এটা নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু ইরান তার অবস্থানে যে মেসেজটি দেওয়ার মানে দরকার, সেই মেসেজটি কিন্তু দিয়েছে, সেটা তুরস্ক হোক, সৌদি আরব হোক বা অন্য অন্য রাষ্ট্রের ক্ষেত্রেও। তো এটা নিয়ে দারুণভাবে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। তবে ইরানের এই আইডিয়াকে দারুণভাবে মানে ইউনিক হিসেবে সবাই এক বাক্যে স্বীকার করবেন, এটি নিঃসন্দেহে বলা যায়।